আচ্ছা, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কালকে, তাই না? যারা আইনের ছাত্র আছো, মনের ভিতরে জাগে নাই পদত্যাগ কখন করা যায়, অতীতের রাষ্ট্রপতিরা কি করেছে, বাংলাদেশের রাষ্ট্রপতিরা কে কখন আসলো, কে কখন গেল, কে টার্ম ফিল আপ করতে পারলো, কে টার্ম ফিল আপ করতে পারলো না, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান রাষ্ট্রপতি কে অ্যাক্সিডেন্ট করেছিল, কে অ্যাক্সিডেন্ট করে নাই, কে 5 বছর ফিল আপ করতে পেরেছে, কে 5 বছর ফিল আপ করতে পারে নাই, রাষ্ট্রপতি রিজাইন করলে পরে কি হবে, রিজাইন করার আগে কি হবে, রিজাইন কখন করতে পারেন, রিজিগনেশন লেটারটা সঠিক না ব্যাটিক, এই চিন্তা মাথায় ডেভেলপ যদি না করে তাহলে তো থটফুল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে না। রাষ্ট্রপতি রিজাইন করেছে, আমি দেখি তা আমি ল করে লাভ কি? রাষ্ট্রপতি রিজাইন করেছে, এটা তো একজন ফার্মাসি ছাত্রও দেখছে রাষ্ট্রপতি রিজাইন করেছে, একজন ইতিহাসের ছাত্রও দেখতেছে রাষ্ট্রপতি রিজাইন করেছে। তো আমি যে আইন পড়ছি, হোয়াট ইজ মাই এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি আমার? এখন আমি গতকালকে রাষ্ট্রপতির রেজিগনেশনটা দেখলাম। রাষ্ট্রপতি সাহেব রেজিগনেশন করে লিখছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তৎকালীন সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চেয়েছিলাম এবং তার বিবেচনায় তিনি ক্রান্তিকালে দেশের জন্য বিরাট সার্ভিস দিয়েছেন। একজন রাষ্ট্রপতি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, তার পদত্যাগ পত্রে এই সমস্ত কথা লেখা থাকা কি যুক্তিসঙ্গত? Who will raise this question? An intellectual, inquisitive law student should raise the question that resignation letter is not a resignation in the eye of law. আমার শরীর খারাপ, নিউরোলজিক্যাল প্রবলেমে তিনি ভুগছেন, এই কথা বলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন না। দ্যাটস নাও, দ্যাটস গুড, ওয়েল এন্ড সিম্পল, টু দি পয়েন্ট। কিন্তু তিনি রাষ্ট্রে কি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রে কি ধরনের স্যাংটিটি বজায় থেকেছে, এটা কি রেজিগনেশনের সাবজেক্ট ম্যাটার? নো। একজন আইনজীবী কিংবা একজন ল স্টুডেন্টকে মাস্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপার মিনিং অফ দ্য সেন্টেন্সেস। ডিপার মিনিং না জানলে কাগজে কলমে লেখা আছে তা দিয়ে কি আইন শিক্ষা হবে? আইন শিক্ষা মার্ডার করেছে, মেরে ফেলছে একজনকে, বলছে ফাঁসি দিয়ে দাও, এ তো একটা লেম্যানের কথা। একজনকে মার্ডার করেছে, ফাঁসি দিয়ে দাও, এটা লেম্যানের কথা। আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে যে তিনি যে মার্ডার করেছেন, এলিগেশনটা এসেছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, ওয়াজ হি প্রভোকড, আন্ডার এনি প্রভোকেশন হি কমিটেড মার্ডার, অর দেয়ার আর সাম এক্সেপশনস, যিনি মার্ডার করেছেন তিনি কি সাইকোলজিক্যালি ফিজিক্যালি ফিট পারসন ছিলেন কিনা, was a cold-blooded murder, design murder, or an accidental outcry. আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে একটা লোক মারা গেছে, পাবলিক বলবে এটা মার্ডার। আইনের ছাত্রকে বলতে হবে এইটা আইনের দৃষ্টিতে মার্ডার না, আইনের দৃষ্টিতে কখন মার্ডার হয় এই এক্সেপশনগুলো না জানলে ক্রিটিক্যাল মাইন্ড কোনো দিনই ডেভেলপ করবে না। আপনি ধরেন পত্রিকায় আমরা খবর দেখি, কি খবর দেখি? সরকার গঠিত হয়েছে, তো সরকার গঠিত হওয়ার জন্য আইন আছে না? আইন তো আছে, রুলস অফ বিজনেস আছে। প্রাইম মিনিস্টারের দায়িত্ব কি? দ্যার ইজ এ রুলস অফ বিজনেস। এই যে আমরা দেখছি পার্লামেন্ট চলে, পার্লামেন্ট যে চালাইতে গিয়ে স্পিকার কি কি ভুল করছে, আইনের ছাত্র মাস্ট নো ইট। হোয়াট আর দ্য ফলস দ্য স্পিকার ইজ ডুইং? পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওর আছে। আমরা দেখছি একজনকে দাঁড়াইতে বলতেছে আর একজনকে বসতে বলতেছে, এটারও তো একটা রুলস আছে। আমরা দেখছি বিরোধী দলের নেতাকে এত সময় দিচ্ছে, সরকারি দলের প্রাইম মিনিস্টারকে এত সময় দিচ্ছে, এটারও তো একটা রুলস আছে। আমরা দেখছি 71 বিধিতে আলোচনা হচ্ছে, করা আলোচনা, লাস্ট থেকে টকড আউট হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা কোন আইনে হয়, কোন বিধানে হয়? এই সমস্ত কথা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, হবেও না, হওয়ার কথাও না। কিন্তু ইনকুইজিটিভ মাইন্ড থাকলে এই যে ফেসবুকে সংসদ দেখি, এই সংসদটা সঠিকভাবে আইন অনুযায়ী চলছে কিনা, আইনের ছাত্রদের এই ধরনের একটা ইনকুইজিটিভ মেন্টালিটি থাকতে হবে, ইনকোয়ারি করার মতো মেন্টালিটি থাকতে হবে। এই যে ডেপুটি স্পিকার, স্পিকার সাহেব হয়ে গেছেন এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাহলে পরবর্তী ডেপুটি স্পিকার হচ্ছেন স্পিকার। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি ছিলেন যিনি দীর্ঘদিন প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারেন নাই। কেন পারেন নাই জানেন?
এই সমস্ত অনেক রাজনৈতিক প্রেক্ষাপট। 3 বছর বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, 3 বছরের একদিনও সুপ্রিম কোর্টের লয়ারের প্রতিবাদের কারণে বিচারপতির চেয়ারে একদিনের জন্য বসতে পারেন না। শেষ পর্যন্ত দুঃখ করে তিনি প্রধান বিচারপতি থেকে রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু বিচারকের চেয়ারে বসতে পারেন নাই। সাংঘাতিক ব্যাপার। এই যে এক গভীর আন্ডারস্ট্যান্ডিং, এই গভীর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র ফেসবুকিং আমি তো খুব বেশি প্রয়োজন মনে করি না। ইউনিভার্সিটিতে পড়া খুবই রেভলিউশনারি কথা বলছি আমি। ইউনিভার্সিটিতে পড়তে হবে, এখানে এসে যদি একটা সিম্পল কোচিং সেন্টারের মতো লেখাপড়া হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অর্থ হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি লিগ্যাল মাইন্ড ডেভেলপ করে, ইনকুইজিটিভ মাইন্ড ডেভেলপ করে, আর্গুমেন্টেটিভ মাইন্ড ডেভেলপ করে, লিডারশিপ বিল্ড আপ হয়, তবেই বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। আর না হলে আসলাম আর গেলাম, নিয়মিত ক্লাস করলাম, খাতায় লেখলাম, স্যাররা পাশ করাই দিলেন, কি লাভ হলো? আমার তো মনে হয় না কোনো লাভ হলো করে। এইরকম আসলাম আর গেলাম, এই জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার চাইতে বিশ্ববিদ্যালয়ে পড়ে শেষ বছরে LLB অনার্স পাস, ফার্মাসিতে অনার্স, মাস্টার্স, তো কি লাভ হলো? আমি কোনো লাভ দেখি না। এই মানারাত ইউনিভার্সিটিতে যদি এরকম পরিবেশ হয় যেখানে টিচার স্টুডেন্টস উইল বি আর্গুইং দেয়ার কেস ইন ফেভার অর এগেইনস্ট, মানারাত ইউনিভার্সিটির শিক্ষকরা আমি জানি না এতটুকু নিতে পারবে কিনা, যেখানে ছাত্ররা তাদেরকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করার পরে ছাত্রদের এই ইন্টেলেকচুয়াল মাইন্ডটাকে স্যাটিসফাই করতে পারবে। এই ক্যাপাসিটির টিচার না হলে ছাত্রদের মনকে ধারণ করা সম্ভব হবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এরকম শিক্ষক ছিল যিনি ক্লাস নিতে আসলে, আমি আলোচনা সমালোচনা এই জন্য করছি, আমার ধারণা স্ট্যাটাসকে প্রশ্ন করাই আমার কাজ, স্ট্যাটাসকে মানে নেওয়া আমার কাজ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লতে পড়তাম আমরা, এরকম শিক্ষক এসে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের ক্লাস নিত, পিছনে একটা মশা মাছিও নাড়াচাড়া করত। আবার এরকম শিক্ষক আমরা দেখেছি যারা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের ক্লাস নিবেন শুনলে অর্ধেক ছাত্র আগেই ক্লাসরুম খালি করে চলে যেত। Somebody has to make it interesting. Learning process must be interesting, must be inquisitive, must be thoughtful, must be understandable and eye-opening. Unless a research activities and the students' like behavior with the communication with the teachers becomes a mind-blowing environment, ততক্ষণ পর্যন্ত একজন ইয়াং মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কখনোই ফ্লারিশ করে না। ফ্লারিশ করাইতে হয়, ব্রেইনটাকে খুলতে হয়। খুলতে গেলে শিক্ষকের অবদান সবচাইতে বেশি। আমার তো মনে হয় এরকম একটা এনভায়রনমেন্ট এখানে হওয়া উচিত যেখানে স্টুডেন্টরা টিচারদেরকে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করতে গেলে ইউ মাস্ট টেক প্রিপারেশন বিফোর দ্যাট। তুমি তো এমনি চ্যালেঞ্জ করতে পারবা না। সব মার্ডারের কি শাস্তি মৃত্যুদণ্ড? সব মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড? মার্ডার করলে শাস্তি 10 বছরও হয়। কখন হয়? এই বিতর্কটা এখানে ডেভেলপ করা দরকার। এমন বিতর্ক এখানে ডেভেলপ হওয়া উচিত যে বিতর্কের কারণে শিক্ষকরাও ছাত্রদের প্রশ্নের কারণে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে বাধ্য হন। আর না হলে কি হবে জানেন? যেখানে চ্যালেঞ্জ থাকে না সেখানে জ্ঞান ডেভেলপ করে না, সেখানে নলেজ ডেভেলপ করে না। প্রশ্নের মুখোমুখি না হলে নলেজ বিল্ড আপ হবে। একেবারে ওয়ান ওয়ে ট্রাফিকিং, শিক্ষক আসছেন পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, 5 বছর 7 বছর আগে নোট তিনি পড়ায় চলে যাচ্ছেন, ছাত্ররাও কিছু বলে না, শিক্ষকও হ্যাপি, ছাত্ররাও হ্যাপি। এ দিয়ে কি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হবে? এতে তো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাই আসলেই খুবই ইনকুইজিটিভ, খুবই ইনকুইজিটিভ।